একটু বসুন প্রধান মশাই, বেশি হাঁটাহাঁটি করলে ওজন কমে যাবে। আরে অপুরু, তুমি কি জানো না যে পার্টি মিটিং আছে? সব বড় বড় নেতারা আসবে, আর এই মাথা মোটা এখনো এসে পৌঁছলো না। এই মাথা মোটা, জানিস না পার্টি মিটিং আছে? আমার গাড়ি আর প্যান্টের দায়িত্ব দিয়েছিলাম তোকে, সে দুটো তো এখনো চিহ্নই নেই। আরে আমি কোনো কীর্তনের আসরে গান গাইতে যাইনি, আমি তো গিয়ে দর্জির কাছ থেকে প্যান্টুলটা ঠিক করাচ্ছিলাম। আমি কি জানি বাবা। আর গাড়িটা, সেটা কোথায়? ওই গাড়িটা, যে গাড়ির সাথে আমি কথা বলেছিলাম, সেই গাড়িটার কাল রাতে ব্রেক ফেল হয়ে গেছে। আমি কি জানি বাবা। তা এখন কি আমি তোর মাথার উপর চড়ে বসে যাব? লক্ষণের গরুর গাড়ি চলবে কি? তাহলে আমি ডেকে দিচ্ছি প্রধান মশাই। ওহে ও পুরুত মশাই, আমি ঘাস কাটতে যাচ্ছি না, পার্টি মিটিং আছে। আমার সিট যদি যায় তাহলে তোমাদের জীবনটাও যাবে, বুঝে না? রে পিন্টু ভাইয়া, পিন্টু 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 ভাইয়া। একটু দেখে চলুন মুরারি কাকা, কি ভাবছিলেন আপনি? কিচ্ছু নয় পিন্টু বাবা, আমি কি জানি বাবা। মনে হচ্ছে কাকা খুব চিন্তার মধ্যে আছে। আরে যখনই দেখো আমাকে একবারে কেনা গোলাম করে রেখেছে। এত বছর সততার সঙ্গে কাজ করে যাওয়ার পরেও কোনো পুরস্কার পেলাম না। আরে সব কাজ আমি করি, আর নাম হয় ওই প্রধান মশাইয়ের। আমি কি জানি বাবা। দাদা, এই ঠিকানাটা বলতে পারবেন? বলতে পারবো না। আরে দাদা, একবার দেখুন অন্তত, কে বলতে পারে, হয়তো জানেন। 5 টাকা লাগবে আমার পুরো ঠিকানা বলার জন্যে। আমি কি জানি বাবা। ঠিক আছে দাদা, বলুন। এখান থেকে সোজা নাক বরাবর চলে যাও, সামনেই দেখতে পাবে যে একটা বড় পুকুর রয়েছে, তার পাশেই দেখতে পাবে একটা বড় বট গাছ, ঠিক তার নিচেই পাবে বাড়িটা। এবার দাও আমাকে 5 টাকা। বা প্রভু, আমি কি জানি বাবা। এ তো দারুণ কাজ, লোকজনকে বোঝানো। তাহলে এবার থেকেই আমি প্রত্যেকদিন রাজনীতি থেকে শুরু করে রণনীতি পর্যন্ত, খোঁজ দেয়া থেকে খোঁজ না দেয়া পর্যন্ত সব জ্ঞান আর পরামর্শ দেব, তাও 5 টাকা করে নিয়ে। আমি কি জানি। খুব মন দিয়ে করো বুড়ারি মোহন, দাও আমার দক্ষিণাটা দিয়ে দাও। দক্ষিণে আসতে দিন পুরোহিত মশাই, যা পুঁজি ছিল সব লাগিয়ে দিয়েছি। যখনই গ্রাহক আসবে তখনই দক্ষিণাও চলে আসবে। আমি কি জানি বাবা। দেব শিশুকে খালি হাতে ফিরিয়ে দেবে বুড়ারি মোহন, ব্যাপারটা শুভ হচ্ছে না। এই নিন। এটা কি মুরারি মোহন, 50 পয়সা? আরে এটা বন্ধ হয়েছে 50 বছরের ওপর হয়ে গেল। সেই জন্যই তো এটা যত্নে রেখে দিয়েছি। বাবা এটা দিয়েছিল আমায়। আমি কি জানি বাবা। দেখলে, অপদার্থটা এখনো ওষুধ নিয়ে এলো না। বাবা, বাবা, চলে এসেছে দাদা। কি রে অপদার্থ, কোন রাজকার্য করে এলি তুই যে এত রাত হলো? আজকে কি গ্রামের বাইরে মার্কেটে দেখেছিল আমার একটা বন্ধু। চুপ কর বুলটি, আমি শুধু লক্ষণ কাকার ওষুধ আনতে গিয়েছিলাম, ওনার গরুটা খুব অসুস্থ। চুপ করো, তোমরা ছেলেটার পেছনে লেগে আছো কেন? তুই চল ভেতরে। আই লাভ ইউ মা, চলো তাহলে। এই দোকানটা বসে বসে মশা মারার জন্য আমি খুলিনি। প্রভু, একটা গ্রাহক পাঠাও, যে কোনো একটা গ্রাহক পাঠাও। আমি কি জানি বাবা। এই অফিসের
মালিক কোথায়? বাইরে এসো। দেখো কাক পালক গুজে ময়ূর হয়েছে। নিজের কোনো যোগ্যতা নেই, সবাইকে পরামর্শ দেবে বাবু। বারে বা আমার বিনা অনুমতিতেই তুই অফিস খুলে ফেললি, তা এখানে করবিটা কি শুনে? আরে এতদিন আপনাকে পরামর্শ দিয়ে এসেছি, এবার থেকে গ্রামের লোকেদের পরামর্শ দিয়ে তাদের ভালো করব আমি। আরে মাথা মোটা, আগে নিজের তো ভালোটা কর। আমিও আমার মোষকে ফর্সা করতে চাই, যাতে অন্ধকারের মধ্যে ওকে খুঁজে পাই আমি। কোনো একটা উপায় বলো মুরারি দাদা। অফিস তো আমার এই প্রধান মশাইয়ের গ্রামে একদমই চলবে না, আমায় অন্য কিছু একটা করতে হবে। আমি কি জানি বাবা। কি মুরারি মোহন, কুয়োর সঙ্গে কথা বলছো? আরে আমি আপনার মতো অত তেজস্বী নই যে কুয়োর সঙ্গে কথা বলবো। আমি কি জানি বাবা। তবে কি লাফ দেওয়ার পরিকল্পনা করছো? আরে ধুর, শুভ কথা বলুন। আপনি কি আমার শত্রু? তুমি চিন্তা করো না মুরারি মোহন, খুব শিগগিরই তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আমি হলাম দেব শিশু। আরে ভাগ্য কি আর কুয়োর ধারে বসে এমনি এমনি পাল্টে যায়? আমি কি জানি বাবা। প্রধান মশাইয়ের রাজত্বে তো কুয়ো একবারে খালি। প্রধান মশাই যে অকর্মণ্য এটা তার প্রমাণ দিচ্ছে, কিন্তু কেউ তো আমলই দিচ্ছে না। খালি প্রধান মশাই জিন্দাবাদ জিন্দাবাদ এই সব কিছু বলে বেড়াচ্ছে। এবার হবে আকাশবাণী। আমি কি জানি। এদিকে এদিকে আসো দিদি, আমি এখানে। আমি এখানে আছি দিদি। তুমি তো আমাদের ধরতেই পারছো না। এক্ষুনি ধরে দেখাচ্ছি, দাঁড়া। চলে যাও এখান থেকে, চলে যাও, আমার কাছে এসো না। এটা আবার কে বলছে? আমি জাদু কুয়ো, সবার মনস্কামনা যে পূর্ণ করে সেই জাদু কুয়ো। এটা তো গল্পের বইতে পড়েছিলাম, কথা বলা কুয়ো। আমাদের সবাইকে জানাতে হবে দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো। তুই জানিস গ্রামে কথা বলা কুয়ো আছে। মনে হচ্ছে তুই অন্য কাউকে আর খুঁজে পাসনি বুলটি। আমি সত্যি বলছি। আর আমি তোর কথা কেন বিশ্বাস করব? যদি আমি মিথ্যে বলি তাহলে তুই যা বলবি আমি তাই করব, প্রমিস। ঠিক আছে, তাহলে তুই গরুটাকে খাবার খাইয়ে দে, আমি দেখে আসছি। জয় হোক কুয়ো দেবতা, আমাকেও একজন বড় নেতা বানিয়ে দাও হে দেবতা। যে আমায় ধন দান করবে, বদলে আমি তাকে ধন দৌলত নাম সম্মান শতগুণ দেব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমারও একটু নয়, অনেক টাকার দরকার কুয়ো দেবতা। দান করো, সব পাবে তুমি, সব বাড়িতে ধনবর্ষা হবে। আমিও সোনার অনেক 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 আর কত অনেক? অনেকগুলো গয়না চাই। আরে ও পিন্টু বাবা, নিজের জন্য একটু বুদ্ধি চেয়ে নে কুয়ো দেবতার কাছে। হে কুয়াদেব, আমার আখের ক্ষেত আছে, আমিও চাই যে আমার একটা চিনির কারখানা হোক। দান করলে লাভ করতে পারবে, সবার কল্যাণ হবে। এটা আবার কি বিপদে পড়লাম ভগবান, কুয়ো কি কখনো কথা বলতে পারে? দান করলে লাভ করবে, যে দান করবে সেই লাভবান হবে। এই আওয়াজটাও আমার বেশ চেনা চেনা লাগছে। এই ব্যবসা তো বেশ লাভজনক। আমি কি জানি বাবা।
টাকায় চারটে, 10 টাকায় চারটে, 10 টাকায় চারটে। কোম্পানির প্রচার আপনার লাভ। 10 টাকায় চারটে সাবান, যা আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে। 10 টাকায় চারটে, 10 টাকায় চারটে, 10 টাকায় চারটে। কেমন আছো কুয়ো দেবতা? তোমার মনস্কামনা কি পিন্টু? কি দারুণ ব্যাপার, আপনি তো আমার নামটাও জানেন দেখছি। আমি সব কিছু জানি। আর কি কি জানেন আপনি? তুমি যা জানো না সে সবও আমি জানি। আমি কি জানি বাবা? তার মানে গলার আওয়াজ পাল্টে মুরারি কাকা সবাইকে বোকা বানাচ্ছে। কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে? এমনিতে 100 মিটারের থেকে বেশি দূর মনে হচ্ছে না, খুঁজতে হবে। ঠিক আছে, গিয়ে দেখা যাক। দান করো, তাহলে ভাগ্য পাল্টে যাবে পিন্টু। সেটা তো আপনারই পাল্টাবে কাকা, যখন সবাই জানতে পেরে যাবে যে আপনিই হলেন কুয়ো দেবতা। আমি ওই একটু মজা করছিলাম পিন্টু। আমি কি জানি বাবা? আপনি যেভাবে সবার বিশ্বাস নিয়ে খেলা করলেন সেটা কিন্তু ঠিক করেননি কাকা। আর কতদিন সবাইকে বোকা বানিয়ে এভাবে খেলা করে যাবেন? আর টাকার লোভে আমার মতিভ্রম হয়েছিল, কিন্তু এরপর থেকে আমি আর এসব করব না, প্রমিস। আপনি কথা দিচ্ছেন যখন ঠিক আছে। এমনি তো মিথ্যে বেশি দিন লুকানো থাকে না। ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত, অন্ধবিশ্বাসের ওপর নয়।